কথায় আছে যেখানে যে জিনিস সবথেকে বেশি পাওয়া যায় সেখানকার মানুষ সেই জিনিস সবথেকে বেশি সেই জিনিস অপচয় করে। তো আজকের এই মিনি ভ্লগে তোমাদের এই ধরনের একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং যারা নতুন তারা অবশ্যই ফলো করে সঙ্গে থেকো এই ধরনের নতুন নতুন মিনি ভ্লগ পাওয়ার জন্য। তো আজকে দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে রয়েছে একটা কমলা লেবু এবং বাতাবি লেবুর জঙ্গলে, অর্থাৎ কমলা লেবু এবং বাতাবি লেবু এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে, কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়ার মতো লোক নেই এবং সেইটা শুনেই আমি ভীষণ পরিমাণে অবাক হয়েছিলাম এবং অবাক হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাই যাব এই জাতীয় কমলা লেবু এবং এই বাতাবি লেবু কিছু কালেক্ট করার জন্য। তো সেই জন্য এই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এবং আমাদের অনেকক্ষণ ড্রাইভ করতে হলো গাড়ি, এবং ড্রাইভ করে এই জায়গাটা মূলত শহর থেকে বেশ অনেকটা দূরে, একদম গ্রামের ভিতরে, এবং সেইখানে এই জাতীয় একটা জঙ্গল রয়েছে এবং দেখতে পাচ্ছ আমরা নদী পেরিয়ে এবং সেই নদী পেরোনোর পরও আরও অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা আমাদের সেই গন্তব্যস্থল যেখানে যাব আমাদের কমলা লেবু এবং বাতাবি লেবু সংগ্রহ করতে, সেইখানে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। তো আমরা এই জঙ্গলে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম সেটা দেখে তো আমি অবাক। তো সেখানে আমি জঙ্গলে পৌঁছেই, সর্বপ্রথম জঙ্গলে পৌঁছেই দেখলাম যে সেখানে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং আমাদের সঙ্গে আরও কয়েকটা বাচ্চাকেও নিয়ে গেছিলাম যাতে ওদেরও ভালো লাগে এই জাতীয় দৃশ্য দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম সর্বপ্রথম যে সেখানে ভর্তি বাতাবি লেবু গাছ এবং তার সঙ্গে কমলা লেবু গাছ। আর সবথেকে অবাক হওয়ার বিষয় হচ্ছে, যেটা শুনেছিলাম ঠিক তাই, যে এখানে প্রচুর পরিমাণে বাতাবি লেবু প্রত্যেকটা গাছে হয়ে আছে আর নিচে সেগুলো পড়ে আছে পেকে পেকে, বাট সেগুলো নিয়ে যাওয়ার মতো কোনো লোক এখানে নেই। এবং আমি নিজে, যারা কলকাতায় থাকি তারা তো আরও অবাক হয়েছি যে এত পরিমাণে অপচয়, আমরা অনেক টাকা দিয়ে এগুলোকে কিনে খাই, বাট এখানে কেউ সেটা খাই না বা সেটা নিয়ে যাওয়ার লোকই নেই। তো সেখানে আমি গিয়ে দেখলাম যে নিচে প্রচুর পরিমাণে বাতাবি লেবু তো পড়েই আছে। তো পড়ে থাকার পর এবং তার থেকেও ভালো দৃশ্য, উপরে প্রত্যেকটা গাছে লেবু সমস্ত কিছু সবকটাই পেকে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কমলা লেবু, এবং সেটাও দেখি পারার মতো লোক নেই। তো আমরা এইখানে পৌঁছে গিয়ে সর্বপ্রথম চারপাশের প্রাকৃতিক দৃশ্য একটু দেখে নেওয়ার পর শুরু হলো আমাদের লেবু পাড়ার পালা। এবং এখানে হাত দিয়েই লেবু পাড়া যাবে, কারণ অনেকগুলো গাছ নিচু এবং চারদিকেই শুধুমাত্র এই বাতাবি লেবু আর কমলা লেবুরই গাছ। তো আমরা যারা ওখানে পৌঁছেছিলাম প্রত্যেকে প্ল্যান করেই গেছিলাম যে আমরা লেবুই পারবো, তো ব্যাগ ট্যাগও আমরা সঙ্গে নিয়ে গেছিলাম যে কটা পারবো আজকে নিয়েই আসবো। তো সেই জন্য আমরা যেটা করলাম যে সর্বপ্রথম যে যার কাছে লাঠি সোটা পেলাম সেটা নিয়েই এই লেবু পাড়তে শুরু করে দিলাম, এবং যে যত বেশি পারলাম লেবু পাড়তে শুরু করলাম, এবং কে বেশি লেবু পাড়তে পারে সেই প্রতিযোগিতাও এখানে হয়ে গেল। যে যার মতো লেবু পাড়তে শুরু করে দিল এবং লেবু পাড়া শুরু হলো, এবং আমিও এক্ষেত্রে আর পিছুই রইলাম না। আশেপাশে যা দেখলাম একটা কোনো লাঠি পড়ে আছে সেটা নিয়ে আমিও পাড়তে শুরু করে দিলাম, এবং সেক্ষেত্রে দেখলাম যে কোন গাছে লেবু মিষ্টি হবে সেটা তো আর জানি না। তো সব গাছ থেকেই বেশ কিছু কিছু লেবু পারলাম এবং সেটা পেরে একটা জায়গায় জড়ো করলাম, এবং তারপরে চলে আসলাম এই যে জঙ্গলটা, সেই জঙ্গলটার একেবারে কাছের দিকে। সেখানে একটা বাড়িও রয়েছে এবং এখানে রয়েছে কমলা লেবুর গাছ। দেখতেই পাচ্ছ এই কমলা লেবুর গাছ থেকে কমলা লেবু পাড়া হলো এবং পাড়ার পর চললো খাওয়ার পালা। এবং এই প্রথম গাছ থেকে সরাসরি পেরে কমলা লেবু আর বাতাবি লেবু কটা খেলাম তার কোনো হিসাব নেই, 6-7টা তো হবেই। আমরা পেরে ফেললাম এবং খেয়েও ফেললাম, এবং খাওয়ার পর এই কমলা লেবু খাওয়ার পর দেখলাম সেটা ভীষণ টক, এবং তারপরে আমরা চলে আসলাম আমাদের আবার ফিরে যাওয়ার পালা। এবং ফিরে যাওয়ার পালার দিকে আবার ধীরে ধীরে চলে আসলাম গাড়ির কাছে, এবং গাড়ির কাছে চলে এসে আবার আমরা চলে গেলাম। তো এই মিনি ভ্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে সঙ্গে থেকো এবং ফলো করে রেখো। পরবর্তী আরেকটা সুন্দর মিনি ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এবং নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা হবে।